হ্যালো বন্ধুরা, আজ আমরা একসাথে জানবো ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক জয়, এশিয়া কাপ ট্রফি নিয়ে কেলেঙ্কারি, পাকিস্তানের ধস, স্মিথের কামব্যাক প্ল্যান, কোহলির রিটায়ারমেন্টের নিউজ, সারফরাজ নিয়ে বিতর্ক, আর শেষে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার সিরিজে বড় দলবদল। তো চলো শুরু করা যাক আজকের খবরের ইয়র্কার। বন্ধুরা, আজকের সবচেয়ে বড় খবর, ভারতীয় মহিলা দল নিউজিল্যান্ডকে 53 রানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। খেলাটা হয়েছিল ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, নবী মুম্বাই, যেখানে 25,000-এরও বেশি দর্শক ছিল। মহিলা ক্রিকেট ইতিহাসে গ্রুপ স্টেজে এটাই সবচেয়ে বড় ক্রাউড এখনো পর্যন্ত। দেখো, নিউজিল্যান্ড টস জিতে বল নেই, কিন্তু ভারত শুরু থেকেই একতরফা আধিপত্য দেখায়। ওপেনার স্মৃতি মান্দানা 109 রান করে 95 বলে, আর প্রতিকা রাওয়াল 122 রান করে 134 বলে, দুজন মিলে 212 রানের পার্টনারশিপ করে। মান্দানার এটা 14তম ওয়ার্ল্ড কাপ সেঞ্চুরি, আর রাওয়ালের 1000 রান পার করা ইতিহাস। শেষে জেমিমা রড্রিগস 76 নট আউট ফিনিশিং টাচে ভারত তোলে 240 রানে 3 উইকেট। টুর্নামেন্টের সবচেয়ে বড় টোটাল। বৃষ্টির জন্য নিউজিল্যান্ডের টার্গেট ঠিক হয় 44 ওভারে, কত ছিল 325। রেণুকা সিং, দীপ্তি শর্মা আর ক্রান্তি গৌর মিলে নিউজিল্যান্ডকে আটকে দেয় 271 রানে 8 উইকেট। এই জয়ে ভারত সেমিফাইনালে নিশ্চিন্ত। মান্দানা এখন টুর্নামেন্টের টপ স্কোরার, 1259 রান। এবার আসি সেকেন্ড নিউজ নিয়ে, যেখানে এশিয়া কাপ ট্রফি ড্রামা। ভাই, ফাইনাল জিতে 1 মাস পেরিয়ে গেল, ভারত এখনো এশিয়া কাপ 2025-এর ট্রফি হাতে পায়নি। কারণ এসিসি প্রেসিডেন্ট মহসিন নকভি, যিনি পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার, ফাইনালের পর ট্রফি নিয়ে মাঠ থেকে চলে যায়। 28 সেপ্টেম্বর দুবাইতে ভারত 5 উইকেটে জেতে পাকিস্তানের সাথে, কিন্তু প্রেজেন্টেশনে হয় মোটামুটি 90 মিনিট দেরিতে। ভারতীয় টিম জানায় তারা নকভির হাত থেকে ট্রফি নিতে চায় না। তখন নকভি স্টেজ ছেড়ে চলে যান ট্রফি আর মেডেল নিয়ে। এখন বিসিসিআই বলছে এটা প্রোটোকল ভায়োলেন্স। তারা নভেম্বরে আইসিসি মিটিংয়ে অফিসিয়ালি এটা অভিযোগ দায়ের করবে। এবার আসি পাকিস্তান বনাম সাউথ আফ্রিকার সেকেন্ড টেস্ট। আর সেকেন্ড টেস্টে 10 নামালেন মহারাজ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানে 8 উইকেট হারিয়ে সিরিজ সমান করলো সাউথ আফ্রিকা। পাকিস্তান প্রথম ইনিংসে 333 করে, সাউথ আফ্রিকা করে 404। পাকিস্তান সেকেন্ড ইনিংসে 138-এ অল আউট হয়ে যায়, আর চেস করে সাউথ আফ্রিকা 73 রানে 2 উইকেট জিতে যায়। কেশব মহারাজ অ্যান্ড সিমরান হারমানের স্পিনে একেবারেই ভেঙে পড়ে পাকিস্তান। হারমান নেন 6 উইকেট আর মহারাজ নেয় 4 উইকেট। পাকিস্তান এখন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে টেবিলে 5 নম্বর স্থানে নেমে গিয়েছে। আর এদিকে তোমার বাবার আর নাসিম ফিরছে টি-20 সিরিজে, কিন্তু ফকর জওয়ান আর হারিস রফ বাদ। এবার আসি অস্ট্রেলিয়া একটা বড় আলোচনা নিয়ে। স্টিভ স্মিথ আবার কি ক্যাপ্টেন হচ্ছেন অ্যাশেজ 2025-এ? কারণ প্যাট কামিন্সের ব্যাক ইঞ্জুরি এখনো ঠিক পুরোপুরি সারেনি। স্মিথ বলেছেন, এই অ্যাশেজ হবে আমার বিগ সামার। তিনি ওডিআই থেকে অবসর নিয়ে এখন শুধুই টেস্টে মন দিয়েছেন। শেফিল্ড শিল্ডে খেলার পর 21 নভেম্বর থেকে পার্থে প্রথম টেস্টে নামবেন। দেখো, বয়স 36 হলো ভাই, স্মিথ এখনো ভয়ঙ্কর ডেঞ্জারাস ব্যাটসম্যান ভাই, আর টেস্ট তো ভাই দারুণ। তো স্মিথের এখন একটাই টার্গেট, অ্যাশেজ ফেরত আনা অস্ট্রেলিয়াতে। যাই হোক, WPL 2024 মেগা অকশন নিয়ে নতুন যুগের সূচনা হলো। ওমেন প্রিমিয়ার লিগের অকশন 26-27 নভেম্বর হবে নিউ দিল্লিতে। এবার আসছে নতুন রুল WPL-এ, রাইট টু ম্যাচ, মানে RTM যাকে বলি। প্রতিটা দল রাখতে পারবে সবচেয়ে বেশি 5 জন খেলোয়াড়, আর সবারই পার্সে 15 কোটি টাকা থাকবে। রিটেনশন ডেডলাইন আছে 5 নভেম্বর। রিটেনশন লিস্টের কথা বললে মুম্বাইয়ে হরমনপ্রীত কৌর অ্যান্ড এন সিবার থাকবে। RCB-তে স্মৃতি মান্দানা, এলিসা কর এরা থাকবেই। দিল্লিতে মেগান মুর থাকবে, আর গুজরাট আই থিঙ্ক ব্যাথ মুডি অ্যান্ড অ্যাশ গার্ডনার, এই দুজন থাকবে। এবার আসি কোহলির রিটায়ারমেন্ট রিউমার নিয়ে। অ্যাডিলেডে ব্যাট করার পর কোহলি গ্লাভস তুলে ক্রাউডকে স্যালুট করেছেন। ফ্যানরা বলছে এটা কি শেষ স্যালুট? মানে 2 ম্যাচ পরপর ডাক হওয়ার পর এটা গুজব ছড়িয়ে পড়েছে যে ভাই কোহলি রিটায়ারমেন্ট নিচ্ছে, কিন্তু বিসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছে এটা একদম গুজব, ভুয়া। কোহলির পরের ম্যাচেও খেলবে। দেখো, আমি বলবো ওটা অ্যাডিলেডে লাস্ট ম্যাচ ছিল, তাই সে হাত তুলেছিল বিরাট কোহলি, যেহেতু অ্যাডিলেডেও তার লাস্ট ম্যাচ, আর অ্যাডিলেডে তার খুবই ভালো রেকর্ড, 5টা সেঞ্চুরি, 100+ এভারেজ, তাইও সবাইকে সম্মান জানিয়েছে বিরাট কোহলি। এটা আমার পার্সোনালি মনে হয়। এবার আসি সারফরাজ খানের বাদ নিয়ে বিতর্ক একটা উঠেছে।
ইন্ডিয়া এ দলের সরফরাজ খানের নামের না থাকায় সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। পাকিস্তানের কিছু লোক টুইটারে বলছে যে ভাই সরফরাজ খানকে নাকি মুসলিমদের জন্য ওকে নেওয়া হয়নি, ওকে বাদ দেওয়া হয়েছে, যেটা টুইটারে খুব ভাইরাল হয়েছে। এতই ছড়িয়ে পড়েছে কথাটা যে বিসিসিআইকে নিজে থেকে বলতে হলো যে সরফরাজ খানের চোটের জন্য ওকে বাদ দেওয়া হয়েছে নাকি অন্য কারণ সরফরাজ খানের 100+ এভারেজ আছে ফার্স্ট মানে প্রথম শ্রেণীর ক্রিকেটে। ভাই এইসব রিউমার না, এইসব নিউজ এগুলো যেটা লেখে মাথাটা খারাপ করে দেয়। ভাই খালিল আহমেদ খেলছে, মোহাম্মদ শামি খেলছে, সিরাজ খেলছে, মানে কি চাও ইয়ার, আমি এটা বুঝে উঠতে পারি না। যাই হোক, এবার আইপিএল এর 2026-এর ট্রেড নির্মাণ নিয়ে কথা বললে সঞ্জু স্যামসন নাকি আরসিবিতে যাবে। একটা ইনসাইডার পোস্ট ভাইরাল হয়েছে, সঞ্জু স্যামসন নাকি আরসিবিতে ট্রেড হচ্ছে। দেখো সত্যি কথা বলতে এখন এটা কেউ জানে না যে সঞ্জু স্যামসন কেকেআর আসবে না আরসিবিতে যাবে না চেন্নাই যাবে না মুম্বাই যাবে, কেউ জানে না। এখন এটাই মানতে হবে যে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসেই থাকবে। কিন্তু দেখো সবচেয়ে বড় খবর হচ্ছে যে তুমি যে সব নিউজ যতগুলো রিউমার আছে সব যদি একসাথে যোগ করো তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই যে সঞ্জু স্যামসন নিলামে আসবে, অকশনে আসবে। এবার ওকে নেওয়া হবে, এটা কলকাতা নোক চেন্নাই নোক যে নোক, এটা আপাতত আমার যেটা মনে হয় পার্সোনালি। এখন অনেক রিউমার আছে, অনেক কিছু আছে। এছাড়া ঈশান কিষানও কেকেআর আসতে পারে, কিন্তু সবচেয়ে বেশি যার চান্স আছে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে। ঈশান কিষান মুম্বাই ইন্ডিয়ান্সে যাবে, যেটা সবচেয়ে বেশি চান্স আছে এখন। আর যে ভেঙ্কটেশ আয়ার আছে ও যেতে পারে আরসিবিতে বা সানরাইজার্স হায়দ্রাবাদে। এটা আপাতত এগুলো হচ্ছে আইপিএল নিউজ যেগুলো বলে দিলাম, যেগুলো আপাতত রিউমার চলছে সোশ্যাল মিডিয়াতে, ইনসাইডের খবর অনেকে রিপোর্ট করছে, এইগুলোই। যাই হোক, এবার আসি পাকিস্তানে নতুন ধাক্কা ভাই, মুলতান সুলতান টার্মিনেট হয়ে গেছে। মানে পিসিবি অফিসিয়াল জানিয়েছে যে ভাই মুলতান সুলতান ফ্র্যাঞ্চাইজিস টার্মিনেট হতে যাচ্ছে, কারণ মালিক আলী তারিন পিসিএল ম্যানেজমেন্ট নিয়ে সমালোচনা করেছেন। সো পিসিবি বলছে এটা কন্ট্রাক্ট ভায়োলেশনস। পিসিএল 11-তে 2টা নতুন টিম আসতে পারে, এটা আপাতত খবর আসছে। যাই হোক, শেষ খবর আসছে অস্ট্রেলিয়া ক্যাম্প থেকে। ভারতের বিপক্ষে টি20 সিরিজে বড় দলবদল হয়েছে। এই টি20 সিরিজে তারা রোটেশন পলিসি চালু করছে। দেখো গ্যালেন ম্যাক্সওয়েল খেলবেন শুধু 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ম্যাচটা, আর যে বেন দাউরিস আছে ও খেলবে 4 আর 5 নম্বর ম্যাচটা, মানে শেষের 2টা ম্যাচ কেবল। জস ফিলিপস খেলবেন শুধু, মানে হ্যাঁ ও তো 5টা ম্যাচে খেলবে অ্যাজ এ উইকেট কিপার, ও 5টা ম্যাচে খেলবে। কিন্তু তোমার আর কি আছে মাহিলা বিয়ার্ডম্যান, ও খেলবে কেবল 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ম্যাচটা। আর জস হাজারউড খেলবেন কেবল প্রথম 2টা ম্যাচ, বাকি 3টে ম্যাচ পরে খেলবে না। আর সিয়ান আবাট ও খেলবে প্রথম 3টা ম্যাচ, সিয়ান আবাট খেলবে, মানে হাজারউড প্রথম 2টা খেলবে, সিয়ান আবাট প্রথম 3টা খেলবে। এটা হচ্ছে আপাতত ওদের রোটেশন পলিসি, যেটা মনে করা হচ্ছে ভাই যে 2026 ওয়ার্ল্ড কাপের জন্য এটা করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সব বড় ক্রিকেটের খবরগুলো। ভারতের ঐতিহাসিক জয় থেকে শুরু করে ট্রফি কেলেঙ্কারি, পাকিস্তানের প্রথম থেকে স্মিথের কামব্যাক, কোহলির গুজব আর অস্ট্রেলিয়ার বড় দল বদল, সব এক জায়গায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানেই প্রতিদিন পাবেন ক্রিকেটের সবচেয়ে আপডেট নিউজ অ্যান্ড বিশ্লেষণ। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, টেক কেয়ার, সি ইউ।